তোমাদের জন্য আরো একটা সুবর্ণ সুযোগ এসে গেল। একদমই ঠিক শুনছো, রেলওয়ের তরফ থেকে তোমাদের জন্য এসে গেল আরো একটা সুবর্ণ সুযোগ, এবং যার জন্য আমরা এতদিন ধরে কিন্তু ওয়েট করে বসেছিলাম। দু 2024-এর পর থেকে 2025-এর আমরা চলে এসেছি একদমই প্রায় শেষের দিকে, বাট এতদিন পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করছিলাম এই ভ্যাকেন্সিটার জন্য, এই পরীক্ষাটার জন্য, যার আমাদের 2024 সালের পরীক্ষা কয়েকদিন আগেই কমপ্লিট হয়েছে, এবং তার যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস সেটা চলছে, সেটা অনগোয়িং চলছে, একদমই স্টেপ বাই স্টেপ CBT 1 CBT 2 এইভাবে কিন্তু ক্রমশ চলছে। ঠিক, তাহলে আমরা যদি বলি যে কোন পরীক্ষার কথা হচ্ছে এখানে, কোন পরীক্ষাকে স্যার টার্গেট করছেন, কত ভ্যাকেন্সি, কোন ধরনের আমাদের যোগ্যতা থাকা দরকার এই পরীক্ষার জন্য, পুরো A to Z সমস্ত বিষয় আলোচনা করব এই ভিডিওতে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কত টাকা ফিস লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত বিষয় আলোচনা করা হবে এই ভিডিওতে। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থেকো, ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। ঠিক আছে, তাহলে চলো আমরা এগিয়ে যাই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ একটি সেশনের মাধ্যমে। তো দেখো, আমার পেছনে একটা বড় করে নোটিশ দেওয়া রয়েছে, যেখানে বলা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারত সরকার, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, একদম তাহলে রেলওয়ে মন্ত্রক বা রেলওয়ে মিনিস্ট্রি থেকে কিন্তু চলে এসেছে একটা নোটিফিকেশন, একটা শর্ট নোটিফিকেশন, মানে একটা শর্ট নোটিফিকেশনও ঠিক নয়, একটা আমাদের পিডিএফ কিন্তু ঘোরাফেরা করছে, এবং যেই পিডিএফটা কিন্তু একদমই ভ্যালিড পিডিএফ, একটি অ্যাপ্রুভড পিডিএফ। কিসের অ্যাপ্রুভাল এটা? এটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সির অ্যাপ্রুভাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যাকেন্সি ওয়াইজ অ্যাপ্রুভাল, মানে অ্যাপ্রুভড পিডিএফ। কি জিনিসটা, বিষয়টা দেখো এবার এক এক করে। তো আমরা সবার প্রথমে যদি দেখি যে অ্যাপ্রুভড ভ্যাকেন্সিজ ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, অর্থাৎ এনটিপিসি, একদম এনটিপিসি নোটিফিকেশন 2025 কিন্তু বেরোতে চলেছে খুব শীঘ্রই। তার একটা ভ্যাকেন্সির লিস্ট প্রকাশ করা হয়েছে একদম পোস্ট ওয়াইজ, কোন পোস্টে কত ভ্যাকেন্সিজ, পুরো আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে কত, গ্র্যাজুয়েটে কত, সমস্ত কিন্তু আমাদের এই যে নোটিশের মাধ্যমে জারি করে দেওয়া হয়েছে একদমই রেলওয়ে মন্ত্রকের তরফ থেকে। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি যে সবার প্রথমে যদি আমরা দেখি যে এখানে দেখো অ্যাপ্রুভড ভ্যাকেন্সিজ ফর নন টেকনিক্যাল পোস্ট ক্যাটাগরিজ, অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার তাহলে এই এনটিপিসি 2024-এর মানে ফাইনাল যে রেজাল্ট, তার আগেই এনটিপিসি 2025-এর পরীক্ষা হয়ে যাবে? হ্যাঁ, কারণ 2024-এর যে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট, এই দুটো লেভেলের যে পরীক্ষা, এই দুটো লেভেলের পরীক্ষায় মানে একটু সময় লাগবে, কারণ সবে CBT 1 কমপ্লিট হয়েছে, এবার তোমাদের CBT 2 কমপ্লিট, মানে CBT 2 হবে। ঠিক আছে, তারপর তোমাদের একদম বলতে পারো যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল টেস্ট হবে, এবং তারপর হচ্ছে ফাইনাল জয়েনিং। ঠিক আছে, তো এতে একটুখানি টাইম লাগবে, একটু সময় লাগবে। তো তার জন্য কি আমাদের 2025-এর ভ্যাকেন্সি কি ওয়েট করতে পারে? 2025-এর কি আমাদের নতুন নোটিফিকেশন কি ওয়েট করবে? তা কিন্তু একদমই না, কারণ অনেকে ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে যারা 2025-এ বসবে। তো দেখো, যদি আমরা এনটিপিসি গ্র্যাজুয়েটের কথা বলি আর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলি, ভালো করে দেখো এই বিষয়টা। এই বছর এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু আছে 5817টি। ঠিক আছে, অন্যদিকে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে ভ্যাকেন্সি, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকেন্সি হচ্ছে 3058টি। তাহলে 5817 এবং 3058টি ভ্যাকেন্সি রয়েছে বোথ গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। ঠিক আছে, তো সব মিলিয়ে যদি আমরা বলি প্রায় 8875টি ভ্যাকেন্সি রয়েছে এই বছর, অর্থাৎ 2025-এর আরআরবি এনটিপিসিতে। ঠিক আছে, কিভাবে আসছে সেই ক্যাটাগরিটা একটু দেখে নাও। যদি আমরা ক্যাটাগরিটা দেখি, যদি আমরা একটু ক্যাটাগরি ওয়াইজ দেখি যে মানে কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো দেখো একদমই আমাদের হয়ে যাচ্ছে যে স্টেশন মাস্টার, অর্থাৎ সবার প্রথমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল দেখব। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের স্টেশন মাস্টার, যেখানে আমাদের থাকছে পে লেভেল অবশ্যই করে 6, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সিজ মানে এখনো পর্যন্ত অ্যাপ্রুভড রয়েছে 615টা, এরপর কিন্তু আবারও বাড়তে পারে।
ঠিক আছে, গুডস ট্রেন ম্যানেজার অর্থাৎ যেখানে 3423টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। যদি আমরা ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের কথা বলি মানে মেট্রো রেলওয়ে, সেখানে রয়েছে 59টি ভ্যাকেন্সি। থাকছে আমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার অর্থাৎ সিসিটিএস, থাকছে 161টি ভ্যাকেন্সি। থাকছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অর্থাৎ JAA, যেখানে 921টি ভ্যাকেন্সি রয়েছে। এবং থাকছে আমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যে অর্থাৎ যেটা জেনারেল, এবং সেখানে থাকছে 638টি ভ্যাকেন্সি। তো সব মিলিয়ে 5817টি ভ্যাকেন্সি থাকছে গ্র্যাজুয়েট লেভেলে। তো এই যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এর বয়স কত থাকতে পারে? একদমই এর বয়স হচ্ছে আপ টু আমাদের 33 বছর পর্যন্ত। ঠিক আছে, 33 ইয়ার্স পর্যন্ত তোমাদের বয়স থাকবে। এর মধ্যেই তোমাদের কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে বা এর মধ্যে তোমাদের পরীক্ষায় বসতে হবে। এটা হচ্ছে ফর ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ওবিসিদের জন্য 3 বছরের এক্সট্রা ভ্যালিডিটি মানে এক্সট্রা আমাদের এজ রিল্যাক্সেশন থাকছে, এক্সট্রা ইয়ার্স থাকছে। আর এসসি এবং এসটির জন্য থাকছে 5 বছরের। ঠিক আছে, 5 বছরে। তো যদি আমরা এর যোগ্যতার কথা বলি, দেখো যোগ্যতা হিসেবে তো আমরা বলতেই পারি যেহেতু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, তো ডেফিনেটলি আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন ম্যান্ডেটারি, মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে। বাট কোনো রকমেরই কিন্তু অনার্স গ্র্যাজুয়েট বা পাস গ্র্যাজুয়েট কিন্তু মানে কোনো রকমের কিছু মেনশন নয়, যেটাতে তোমাদের গ্র্যাজুয়েশন হলেই হলো। আলটিমেটলি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের যে এই যে পুরো বিষয়টি রয়েছে, এই পুরো বিষয়টি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এবং এই এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলে আমাদের মোট 5817টি ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সি কিন্তু মানে অনেকটাই বেশি, এবং এরপর এটা আরো বাড়তে পারে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। ঠিক আছে, যদি আমরা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের কথা বলে থাকি, তো এই এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ অ্যাপ্রুভড হয়েছে 3058টি। 3058টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে, এবং যেখানে আমরা বলতেই পারি যে আন্ডার গ্র্যাজুয়েট যেহেতু, তো সেক্ষেত্রে এখানে আমাদের যদি বলা হয় কোয়ালিফিকেশন বা যোগ্যতা, সেই যোগ্যতা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ক্লাস 12 পাস হলেই হবে। ক্লাস 12 পাস হলেই কিন্তু আমাদের এই ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট হলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে আমরা পরীক্ষায় বসতে পারবো। এই ক্ষেত্রে আমাদের যদি বলা হয় বয়সের সীমা থাকছে আপ টু 35 পর্যন্ত, এবং এটা হচ্ছে ফর ইউআর জেনারেলদের জন্য। এসসি এসটিদের জন্য 5 বছরের এক্সট্রা থাকছে এজ রিল্যাক্সেশন, আর ওবিসিদের জন্য থাকছে অবশ্যই করে 3 বছরের এক্সট্রা এজ রিল্যাক্সেশন, অবশ্যই করে সরকারি নির্দেশানুসারে। ঠিক আছে, তাহলে দেখো গ্র্যাজুয়েট দেখলাম, আন্ডার গ্র্যাজুয়েট দেখলাম, সব মিলিয়ে মোট 8000-এরও বেশি মানে 8875টি ভ্যাকেন্সি এখনো পর্যন্ত রয়েছে অ্যাপ্রুভড, এবং এরপর এটা আরো বাড়তে পারবে। তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে এই পরীক্ষাটি কিন্তু হতে পারে তোমাদের নিজেদের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষাতেও। ঠিক আছে, তোমরা বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে এই এনটিপি মানে রেলওয়ের এনটিপিসির এক্সামিনেশন, বোথ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, তো এটা আমরা দেখে নিলাম। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। তো এর যে ডিটেইলড যে সিলেবাস বা কি কি থাকছে সিলেবাসে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, এগুলো যদি বলো তাহলে অবশ্যই করে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দিও। এরপর অবশ্যই করে ডিটেল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি থাকবো হাজির হয়ে এই ইনফরমেশনগুলো নিয়ে। ফর্ম ফিল আপের ডেট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, জাস্ট ভ্যাকেন্সি অ্যাপ্রুভড হয়েছে, এবং এই ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করার আগে একটা শর্ট নোটিশ বেরোবে, বাট সেই শর্ট নোটিশ কিন্তু এখনো পর্যন্ত একটু হোল্ডিং এ রয়েছে, বিকজ তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু আরআরবি গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, বাট পরীক্ষা হয়নি। পরীক্ষার ডেটও ঘোষণা করা হয়েছে, নভেম্বর মাস থেকে তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা শুরু হবে আরআরবি গ্রুপ ডি। তো তার জন্যই কিন্তু এই এনটিপিসির 2025-এর যে নয়া বিজ্ঞপ্তি, এই নয়া বিজ্ঞপ্তি কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি একদমই মন্ত্রকের তরফ থেকে। তো যখনই আসবে তখনই আমরা ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের সমস্ত বিষয়টাকে জানিয়ে দেব, ইনফর্ম করে দেবো।
ঠিক আছে, তো দেখো একদমই অ্যাপ্রুভড এই নোটিফিকেশন, যেখানে সাইন করা রয়েছে আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টরের। এবং দেখো আমাদের গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি লিস্ট একদম রিজিয়ন অনুযায়ী ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যাকেন্সি লিস্ট দেখতেই পারছো। এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের লিস্ট, সরি গ্র্যাজুয়েটের লিস্ট। আর অন্যদিকে দেখো আন্ডার গ্র্যাজুয়েটের লিস্টটাও কিন্তু রয়েছে আমাদের এক্ষেত্রে, এখানে 3858টি। ঠিক আছে, 3858টি এখানে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের লিস্টও কিন্তু রয়েছে। তবে আশা করি বোঝা গেছে, বুঝতে পারছো। এবং এর পরবর্তী যে কি আমাদের নোটিফিকেশন কবে আসবে, এর আমাদের ডিটেল সিলেবাসটা কি, কত নম্বরের পরীক্ষা হয়, প্যাটার্নটা কি, প্রতিটা বিষয় কিন্তু আমরা ডেফিনেটলি এর পরবর্তী ভিডিওগুলোতে জানবো। তো মানে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়ারিজ থাকে যে এই নিয়ে স্যার একটা ভিডিও করে দিন, তাহলে অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, সেশনটি যদি মনে মানে ভালো লাগে অবশ্যই করে কিন্তু সেশনটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং যারা তোমরা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।